আল্লাহ তাআলা হাসরের মাঠে যাদের সাথে কথা বলবেন না তাদের মাঝে একজন হচ্ছে জেনে বুঝে ইসলামের বিধান যে গোপন করে। আমার ভাইয়েরা, যারা ইসলামের বিধান গোপন করবে তাদের সাথে আল্লাহ কথা বলবে না। এই মামলার আসামি সাধারণ মানুষের চেয়েও আলেম ওলামারা বেশি হবে। আলেমরা যদি ইসলামের পুরাটা তুলে ধরতো তাহলে 92% মুসলমানের দেশ অনেক আগে ইসলামের আলোকে চলতো। কারণ সাধারণ মানুষেরা আলেমদের দিকে তাকায়া থাকে, কিন্তু সমস্যা হলো এমন আলেম বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যারা মসজিদের সভাপতির চেহারার দিকে তাকায়া ওয়াজ করে। এমন ওয়াজ করবো না যে ওয়াজ করলে সভাপতি সাহেব একটু বেজার হইব। মসজিদের সেক্রেটারি সুদ খায়, ওই মসজিদের সুদের ওয়াজ বন্ধ, এমন মসজিদ আছে না নাই? আমার বন্ধু সভাপতি মসজিদের সিনেমা হলের মালিক, এমন মসজিদও বাংলাদেশে আছে। সুদী ব্যাংকের এমডি, সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের চেয়ারম্যান ওই মসজিদের সভাপতি হয়। যেই বেটা এভাবে মায়ের সাথে জেনার দরজা খুলে দেয় ওই লোক মসজিদের দারুদার হওয়ার উপযুক্ত থাকে না, সভাপতি হওয়া তো দূরের কথা। আমার প্রিয় ভাইরাম, ওয়াজ করতে গিয়ে দেখা যায় পীর সাহেব হুজুর যে মাহফিলেও যায় সেখানে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পদ্মা পশিদা ওয়াজ শেষ। বক্তা সাহেবের ওয়াজও এমন। এবার বলুন তো, যেই কোরআনে নামাজের কথা আছে ওই কোরআনে জেহাদের কথা আছে না নাই? জেহাদের ওয়াজ কি সব হুজুর করে? এই যে তারা ইসলামের কিছু প্রকাশ করলো, কিছু গোপন করলো, এ জাতীয় আলেম ওলামা পীর বুজুর্গের সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবে না। মুসলমানেরা যখন থেকে জিহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। মুসলমান যদি জিহাদ না ভুলে যেত ফিলিস্তিনে এখন মাইর খাওয়া লাগতো না। আমাদের সংখ্যা হলো পৃথিবীতে 200 কোটি, প্রায় 200 কোটি মুসলমান আছে। 65টা মুসলমানদের রাষ্ট্র আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধর রাষ্ট্র আমাদের সাথে, তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনীও, কাতার দুবাইয়ের মতো সৌদি আরবের মতো তেলওয়ালা স্বর্ণওয়ালা দেশও আমাদের সাথে। তাহলে আমাদের জনশক্তি আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের স্বর্ণ আছে, আমাদের টাকা পয়সা আছে, তারপরও মুসলমান মায়ানমারে মার খায়, ইরাকে মার খেয়েছে, বসনিয়া খেয়েছে, চেচনিয়া খেয়েছে, সোমালিয়া খেয়েছে, আলজেরিয়া খেয়েছে, ফিলিস্তিনে খাচ্ছে, গুজরাটে খেয়েছে, কাশ্মীরে খাচ্ছে। ও মুসলমান, তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছ, তখন থেকে মার খাওয়া শুরু হয়ে গেছে। কারণ বাংলায় প্রবাদ আছে, আমার প্রিয় ভাইয়েরা, বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত, বাকিটা আপনারা কোন? শক্তের ভক্ত। আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, সার কিসের ফর বিল্লি খেল রহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেন, মুসলমান তোমরা তো ছিল সিংহের জাতি, তোমাদের গর্জনে কাফেরদের কলিজা থরথর করে কেঁপেছে। তোমরা তো মুসলমান যারা শাহাদাতের তামান্না লালন করে, তোমরা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতে, এখন তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো, তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছো। যখন জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো তখনই ওই বিড়ালের বাচ্চাগুলো তোমাদের মতো সিংহের মাথায় উঠে লাফালাফি শুরু করেছে।
আমার ভাইয়েরা, আপনারা জানেন যে গত 7ই অক্টোবর যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হলো নতুন করে, 8 তারিখ 9 তারিখের দিকেই আমেরিকা রণতরী পাঠাইয়া দিল। ইসরায়েলের সাথে আমেরিকা আছে ঘোষণা দিল। আমার প্রিয় ভাইয়েরা, তারা মিসাইল পাঠালো। জার্মানি বলল আমরা তোমাদের সাথে আছি, ফ্রান্স বলল, ইউকে বলল, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া বলল, কাফেররা তাদের ঘোষণা দিয়ে দিল, অস্ত্র পাঠাইলো, বল দিল, পরামর্শ দিল। 65 মুসলিম রাষ্ট্র যদি ফিলিস্তিনকে বলতো তোমাদের সাথে আমরা আছি, ইসরায়েল থেমে যেতে বাধ্য হতো। কিন্তু বলেছে মুসলমানেরা বলেছে, তাকায়া তাকায়া দেখতেছে কেমনে বাইর খায়। ও মুসলমান শোনো, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহিমাহুল্লাহ কোন এক কনফারেন্সে বলেছিলেন, 200 কোটি মুসলমান যদি ইসরায়েলে এক খাবলা কইরা মাটি নিত, ইসরায়েল নামক কোন রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে থাকতো না। তোমরা কি অপেক্ষা করছো আসমান থেকে আবাবিল আসবে আবার বুঝি? ইসরায়েলি ইহুদিদেরকে মারার জন্য আবাবিল পাথর মারবে, সে অপেক্ষা করছো? নাজমুদ্দিন এরবাকান রাহিমাহুল্লাহ বলেন, যদি আবাবিল আসেও পাথর নিয়া, আমার ধারণা ওই পাথর ইহুদির উপরে মারবে না, তোমাদের মতো মুসলমানদের মাথায় মারবে, কারণ তোমরা দায়িত্ব পালন করো নাই। অনেক আলেম এই দেশে পাবেন বন্ধু, যারা আপনাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত অতটুকু ইসলামকে সীমাবদ্ধ করেছে, অথচ নামাজের কথা যে আল্লাহ বলেছে, কোরআনের আইনে দেশ চালাও, সমাজ চালাও, সে আল্লাহই তো বলেছে। এখন কিছু বলবা, কিছু গোপন রাখবা, আল্লাহ তোমার সাথে কিয়ামতের দিন কথা বলবে না। সাধারণ মানুষকে জানায়া দাও, বলো বলো, বললে লাভ আছে, বললে লাভ আছে, কথার মাঝে শক্তি আছে না নাই? আমার বন্ধু, বলতে বলতে মরে যাও, কোরআনের বিধান কায়েম হবে কি হবে না এটা তোমার দেখার বিষয় না। তোমার প্রতিটা কথা রেকর্ড হয় আমলনামায়। আল্লাহর সামনে যাওয়ার পরে দেখবা তুমি যে কোরআনের পক্ষে ছিলা, পুরা কোরআন মানুষের কাছে বলছো, এটার রেকর্ড আরো সেদিন বাঁচবে। তোমার অন্য গুনাহ যদিও থাকে, আল্লাহ দয়া করে তোমাকে ছেড়ে দিতে পারে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কথা বলবেন না ওই মানুষের সাথে যে বৃদ্ধ বয়সে জেনা করে, নাউজুবিল্লাহ পড়েন। যেই শাসক মিথ্যা কথা বলে, যে দরিদ্র অহংকার করে, রাসূলুল্লাহ বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জান ওয়া মালিকুন কাযযাব। ওয়া আইদ হয় যৌবন বাড়ে না কমে, তো কম যৌবনওয়ালায় বুড়া হইছ, তোমার চোখের পাওয়ার কমেছে, চোখের পাওয়ার তোমাকে ইশারা দিয়া বুঝাইছে মৃত্যু বেশি দিন বাকি আর। তোমার মুখের দাড়ি পেকেছে, চুল পেকেছে মাথার, তোমার এই পাকা দাড়ি তোমার ইশারা দেয় প্রস্তুতি নাও, সময় বেশি দিন আর নাই। এরপরও তুমি বুড়া বয়সে জেনা করছো, ওই জেনাকারীর সাথে আল্লাহ কথা বলবে না। শাসক যারা আছে, সমাজের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সমাজের বিচারক, তোমরা কখনো মিথ্যার আশ্রয় নিও না। সাধারণ মিথ্যা কবিরা গুনাহ, কিন্তু শাসকদের মিথ্যা আল্লাহর কাছে বড় জঘন্য। ওই যে তোমার পাশের বাড়ির রিকশাওয়ালা, ওই রিকশাওয়ালা তার বাড়ির পাশের কোনো ব্যক্তির সাথে একটু লাগছে কোনো বিষয়ে, জায়গা জমিন নিয়ে পেছ লাগছে, আমার রাস্তা দেয় না, বাইর হওয়ার জায়গা দেয় না, অথবা আমার জমি এই বেটা 2 হাত ঠেল্লা দখল করে ফেলছে। মেম্বারের কাছে গেল, চেয়ারম্যানের কাছে গেল, চেয়ারম্যান মেম্বার যদি ও বেটার সাথে প্রতারণা করে, তাকে ধোকা দেয়, প্রতিপক্ষ থেকে গোশ খাইয়া বিচারটা উল্টায়া দেয়, এ গরিব মানুষটা যাবে কই? তারও তোমরা থানা পর্যন্ত নিও না, কারণ থানায় জিডি করতেও টাকা নেয়, মামলা করতেও টাকা নেয়।
থানায় অফিসে ঘুষ খায় না এমন অফিসারের সংখ্যা খুব খুব কম। ওই গরিব রিকশাওয়ালা ঘাটে ঘাটে বিপদে পড়ে। তাই তোমরা যখন নেতা হইবা আল্লাহর কাছে তোমরা আলাদা স্পেশাল মর্যাদা পাইবা। ইমামে আদেল যদি হও আর সে আজিবের নিচে যে 8 জনকে আল্লাহ জায়গা দেবে তার মাঝে 1 নাম্বার ইমামে আদেল ন্যায় বিচারক নেতা। আবার রাসূলুল্লাহ বিপরীতে বলছেন মানু মামি ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কাউকে কোনো এলাকায় নেতৃত্বের আসনে বসানো হয় আর সে মিথ্যার আশ্রয়ে ধোঁকাবাজি করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে মিথ্যা বলা জঘন্য। আর যদি আপনি সেটাই করেন অপেক্ষা করুন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আর সেদিন যদি আল্লাহ কথাই না বলে তোমারে ক্ষমা করবে কে? ক্ষমাকারী কে? জোরে বলেন ক্ষমাকারী কে? আর আল্লাহ যদি কথাই না বলে, কথাই বলবে না। গরিব মানুষ অহংকার করলে এটা বড় খারাপ। অহংকার এমনি কবিরা গুনাহ। কিন্তু কিছু গরিব আছে অহংকারী, কিছু ভিক্ষুক আছে 2 টাকা ভিক্ষা দিলে নিতে চায় না, ঠিক না? বরং চোখ বড় করে তাকায়। আপনি 2 টাকা দিচ্ছেন, 5 টাকা দিচ্ছেন, দেখবেন চোখ বড় করে চাইবে। আর আপনি যদি বলেন যে কিরে ভাই এরকম করে চাও কেন, কই এগুলো চলেনি মিয়া, 2 টিয়া চকলেটও তো ফান জানা, মানে এমন ভাবে ধমক দিছে মনে হয় পাইবো টাকা, ভাব দেখাচ্ছে আপনার সাথে। আর আপনি যদি বলেন যে না হইলে 2 টাকা যদি না চলে তো দিয়া লাও, দেখবেন যে হাতের উপর দিয়ে দিবে, লুজানগা। এগুলো অহংকারী আচরণ না? গরিবের অহংকার আল্লাহর কাছে বড় অসহনীয়। অহংকারটা আল্লাহ পছন্দ করে না। আল কিবরিয়া উরিদাই আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া উরিদাই। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু আখলাহালাকতু আদখালতুহুন নার। শব্দ 3 রকম হাদিসে পাওয়া যায়। আল্লাহ বলে যে ব্যক্তি আমার লুঙ্গি আমার চাদর অহংকার ধরে টান মারবা আমি তোমার ধ্বংস করব, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়ব। এজন্য অহংকার থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া দরকার। কারণ শয়তান আমাদের মনে বিভিন্নভাবে অহংকার ঢুকাতে চেষ্টা করে। আরেকজন হচ্ছে দান করে খোটা দেয়, তার সাথে আল্লাহ কথা বলবে না। এই মামলার আসামি সমাজে সবচেয়ে বেশি। পাশের বাড়ির গরিব রিকশাওয়ালা বাড়া রিকশা চালায়, তাই আপনি ভাবলেন যে তারে একটা ভ্যান গাড়ি কিনা দেই অথবা একটা রিকশা কিনা দেই, পয়সা আছে, ও জাকাতের টাকা দিয়ে নয় কিনা দিলেন অথবা দান করলেন। ও বেটা এখন রিকশা চালাইয়া সংসার ভালো চালাচ্ছে। কিছুদিন পর আপনি মেম্বারি নির্বাচন করলেন, ওই বেটা আপনার পক্ষে না, তাই মুখের উপর কইয়া দিছে বেটা রিকশা কিনে দিছি না। আমরা কিছু কাউকে দিলে সে যদি আমাদের সাথে একটু উল্টা আচরণ করে আমরা খোঁটা দেই, এমন লোক আছে কি না? প্রিয় ভাই, খোঁটা দেবেন না, এটা জঘন্য মারাত্মক গুনাহ। এটাকে হালকা ভাবে নেবেন না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোরআনে আল্লাহ বলে খোঁটা দিয়া, দান করে, কষ্ট দিয়া তোমাদের সাদাকা বাতিল করো না। রাসূলুল্লাহ বলে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে খোঁটা দেয় সে জান্নাতে ঢুকতে পারবে না। প্রশ্ন হতে পারে হুজুর এটা এত কঠিন গুনাহ কেন? আল্লাহ কথাই বলবে না। কারণ শুনুন প্রিয় ভাই, কারণ হলো আপনি যে দান করছেন, এই যে দান করছেন সম্পদ, আপনারে সম্পদ দিছে কে? তো কারটা কারে দিয়া খোঁড়া দিলেন? মায়ের পেট থেকে আসার সময় সাথে কইরা কয় টাকা আনছিলেন? আরে টাকা দূরের কথা, কাপড় চোপড় ছিল নি? আল্লাহ যদি এমন কয় আমার কাপড় চোপড় খুইলালা, সমাজে চোখ দেখাইবেন কেমনে? ল্যাংটা হাঁটা লাগবে। এই জন্য এই যে কাপড়ের মালিক আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহর কত বড় দয়া, ঠিক কি না? এই জন্য প্রিয় নবী যখন দান করতেন তখন তিনি বলতেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি
শোনো দুনিয়ার মানুষ, আমি হলাম বন্টনকারী, আমি দাতা নই, দানকারী নই। দানকারী কে? ইন্নামানাল কাসিম, আমি বন্টন করতেছি। আল্লাহু ইউতি, আমারে দিছে কে? এই জন্য আপনি অন্যকে খোটা দেবেন না, সাবধান। এখন আমরা তো মানুষ, আমাদের এগুলো মনে চলে আসে, কি করা যায় কি করা যায়, পরামর্শ দিয়ে যাই। তারপর আল্লাহর কাছে দোয়া করব সবাই মিলে, আল্লাহ যেন আমাদেরকে খোঁটা দেয়া থেকে বাঁচায়। বলেন আমিন। পরামর্শটা হলো, বন্ধু, কাউকে দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করেন। কাউকে কোন উপকার করলে আপনি ভুলে যান, উপকার যে করছেন এটা মনে রাখাই দরকার নাই। যদি আপনি ভুলে যান তাহলে খোঁটা দেয়া চিন্তা মাথায় আর। মিথ্যা কসম করে মালামাল বিক্রি করলে আল্লাহ তাকাবে না ফিরে। এরপরের জন হলো যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, রাসূল বলছেন তার সাথে আল্লাহ কথা বলবে না। টাকনুর নিচে কাপড় আছে, আজকের মাহফিল 2-4 জন। মসজিদে ঢোকার সময় দেখি উত্তা হইয়া উপর হইয়া ফ্যান বড়ে, বইটা টাকনুর নিচ উপরে তোলে, তুললা নামাজ পড়া বাইরে হওয়ার সময় আবার ফালাই দেয়। এমন কিছু নামাজি আছে? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। প্রিয় নবী বলছে, তোমার টাকনুর নিচে যে কাপড় গেল, ইজার গেল, এই জন্য তুমি জাহান্নামী। শুধুমাত্র ওইটুকু জাহান্নামী নয়, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, পুরা বডি জাহান্নামী। যুবকেরা, টাকনুর নিচে কাপড় তোমরাই বেশি পড়ো আমার ভাইয়েরা। আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরলে কি চাকরিতে প্রমোশন হয়? টাকনুর নিচে কাপড় পরার কারণে কি বেতন বাইরা যায়? আচ্ছা, তোমাকে কি বেশি স্মার্ট লাগে? আজীব তো। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশেও সে এসেছিল, তার ছবি আপনারা অ্যাভেলেবেল ফেসবুকে, গুগলে পাবেন, ইউটিউবে সার্চ করুন। বিল ক্লিনটনকে আমি দেখেছি, সে টাকনুর উপরে কাপড় পরে। সে তো মুসলিম নয়, অমুসলিম। কেন পরে এটা হো জানে, কিন্তু আমার কথাটা তার প্রসঙ্গে কেন আসলো? কারণ টাকনুর নিচে কাপড় ফইরা যদি বেড়ে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে, আর তুমি নিচে নামাইয়া কোন জায়গার মেম্বার হয়েছো? চেয়ারম্যান হয়েছো। এই জন্য আমরা যারা টাকনুর নিচে কাপড় পরি, আজ থেকে আর পরবো না। রাজি আছি না নাই? পারবেন পারবেন পারবেন? হাত তোলাইলাম না, ওয়াদা করলাম না, নিজে নিজে ওয়াদা করেন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন যে সন্তান মাতা পিতার অবাধ্য। এমন সন্তান আছে কিনা? সাবধান, আল্লাহ কথা বলবেন না মদ পান করলে, মদ পানকারীর সাথে। আল্লাহ কথা বলবেন না পুরুষের বেশ ধারণ করে এমন নারী আসেনি। মাইয়া না ফোলা বুঝাই যায় না, চুল কাটটা ভব কাটিন বানায় রাখে, ছেলেদের মতো শার্ট গায়ে দেয়, ফ্যান পরে, ঠিক না? আমি আমার পিএইচডির কাজে ঢাকা ইউনিভার্সিটি যখন ছিলাম, 2013-তে আমি পিএইচডি কমপ্লিট করি, 10-এ মনে হয় শুরু করছিলাম এমফিল দিয়ে। তখন প্রতিদিন সুযোগ পেলে যেতাম ইউনিভার্সিটিতে লাইব্রেরি ওয়ার্ক করার জন্য। বিশেষ করে আমার 6 মাস, যে 6 মাস মাহফিল ছিল না, তো প্রতিদিন যেতাম, দীর্ঘ সময় লাইব্রেরি ওয়ার্ক করতাম। দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে কিছু দোকান আছে, ওখানে খেসুরি মেসুরি বেচে, তো জোহর পরে খেয়ে তারপরে লাইব্রেরিতে ঢুকতাম। তো একদিন বসে বসে খেসুরি খাচ্ছি টেবিলে, ওপেন জায়গা, খোলা মাঠে, দেখি আমার সামনে বরাবর, আমি দক্ষিণ দিকে ফিরে বসে আছি, দেখলাম আমার থেকে 8-10 হাত সামনে দক্ষিণ দিকে ফিরে, আমিও দক্ষিণ দিকে, আরেক ভদ্রলোকও দক্ষিণ দিকে, উনার ব্যাক সাইড আমার দিকে। এর মাঝে দেখলাম যে উনি এক হাতে বিড়ি খায় আর এক হাতে চা খায়। দক্ষিণ দিকে ফিরে এক হাতে বিড়ি টানতেছে, মাঝে মাঝে হাত নামায়, তখন দেখি চায়ের কাপ নামছে, আবার পরের হাতা উঠছে, তো টান মাইরা ধোঁয়া ছাইরা আবার আসমানের দিকে চায়ের ধোঁয়া কদ্দূর গেছে। মানে এরকম দাঁড়াইয়া দাঁড়াইয়া চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে একসাথে দুইটা। আমার অভিজ্ঞতা এর আগে আর নেই, এরকম কেউ করছে আমি দেখি নাই। তো আমি খেসুরি খেতে খেতে ভাবতেছি, হারি, ইউনিভার্সিটি ঢাকা, প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের 1 নাম্বার শিক্ষালয়, এইটা তো ইউনিভার্সিটিরই ছাত্র, এখানকারই লোক, কেমন শিক্ষা শিখলো যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চাও খায়, আবার একসাথে বিড়িও খায়। ভাবতেছি, কি ছেলেরে বাবা, কি বখাটে ছেলেরে বাবা। একটু পরে দেখি ভদ্রলোক এবার দক্ষিণ থেকে উত্তর দিকে ফিরছে, দেখি এটা একটা বেডি।
কারণ নারী মানুষের তো ইয়াং মেয়েদেরকে তাকালে তো চিনে যাবে নাকি, চেহারা, তার দেহের স্ট্রাকচার। আমি তো এবার চোখ নামাই কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজিব বেড়ি তো। পুরুষ হওয়ার জন্য মেয়েরা প্রতিযোগিতা করছে, আবার কিছু ছেলে আছে মেয়েদের মতো চলে, ঠিক কিনা? কিছু ছেলে আছে কান ফোড়া, নাক ফোড়া, চোখ ফোড়া, হাতে বালা দেয়, চুরি পরে। এগুলো পুরুষ না কাপুরুষ? মেয়ে সাজতে চায়। ওদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। আমাদের দেশে একটি ভয়াবহ ফিতনা আসছে, এটার নাম ট্রান্সজেন্ডার। শিক্ষিত ভাইরা তো মধ্যে কেউ কেউ শুনেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। ট্রান্সজেন্ডার, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, আইন হওয়ার দিকে আগাচ্ছে। কিছু কিছু লোক দাবি জানাচ্ছে একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে, রাষ্ট্র তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবে, সে তার আইডি কার্ড চেঞ্জ করতে চাইলে করবে। কোনো মেয়ে যদি নিজের ছেলে মনে করে, রাষ্ট্র তাকে ছেলে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আবদার জানাচ্ছে, রাষ্ট্রকে আইন করতে পরামর্শ দিচ্ছে। এই জাতীয় একটি দাবি উঠেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমারে নারী বানিয়েছে, আল্লাহ তোমাকে ছেলে বানিয়েছে, মন চাইলে পরিবর্তন করতে পারবা না। এটা ইসলামে নিষিদ্ধ। যেখানে নারী ছেলের বেশ ধরা নিষিদ্ধ, ছেলে মেয়ের বেশ ধরা নিষিদ্ধ, ওরা নাকি নাম টাম সহ শেষ করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এখন আমাদের দেশে যে সমস্ত মেয়েরা ছেলের পোশাক পরে, ছেলেরা মেয়ের পোশাক পরে, তাদের কি বাবা মা নাই? তাদের কি গার্ডিয়ান নাই? তা আপনাদের কোনো সন্তান যদি এমন করে, তাকে শক্ত প্রতিরোধ করতে হবে। রাজি আছেন? দায়ুসের সাথে আল্লাহ কথা বলবেন না। এটা হলো এই প্রসঙ্গের শেষ পয়েন্ট। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে পুরুষের অধীনস্থ নারী বেপরদায় চলে। আমাদের দেশে এই শব্দটিকে নারীবাচক মনে করা হয়, অথচ দায়ুস নারীবাচক শব্দই নয়। কোনো মেয়ে যদি একটু উল্টাপাল্টা চলে, আমরা কই মাই এটা একটা দায়ুস রে, অথচ শব্দটা মেয়েদের সাথে যায়ই না। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الديوس لا يدخل الجنة لا يدخل। রাসূল বলেছেন লা তাদখুলু বলেন নাই। তাদখুলু হলে নারীবাচক, ইয়াদখুলু হলো ওয়াহিদ মুযাক্কারে গায়েব, পুরুষবাচক শব্দ। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাদ দায়ুস। সাহাবীদের মাঝে কেউ একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, দায়ুস কাকে বলে? আল্লাহর নবী জবাব দেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। দায়ুস হলো সেই পুরুষ, যে পুরুষ তার পরিবারে কে ঢুকলো কে গেল, তার মেয়ের সাথে বইয়া কে আড্ডা দিল, তার বউ কার সাথে আড্ডা দিল, এগুলো কেয়ার করে না। এরা কয় আমরা ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কিছু আসেনি? খালতো ভাইয়ের সাথে, স্বাস্থ্য ভাইয়ের সাথে, দুলা ভাইয়ের সাথে ডলাডলি করতেছে যুবতী মেয়ে, মা বাবা মাইন্ড করে না। এমন পরিবার আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। দুলা ভাইয়ের মোটরসাইকেলের পিছনে বইসা এমন মোটরসাইকেলও বানাইছে রে ভাই, আমি দেখে দেখে মাঝে মাঝে কই শয়তান কারে কয়, দেখো বুদ্ধি কেমনে দিছে। মোটরসাইকেলের সিট পিছনেরটা উঁচু, যে বেড়া চালায় হেডটা কি নিচু। তো যে পিছনে বইয়ে হেরে জড়াইয়া না দইরা বইতে পারবো না, ঠিক কিনা? ঠিক কিনা? এমন মোটরসাইকেল আছে না? এমন ভাবে বানাইছে জড়াইয়া ধরতে বাধ্য, না হয়তো টান মারলে ঘুরে যাবে। এখন শালিরে দুলাভাই লইছে পিছনে, এখন শালি তো দুলাভাইরে এবার এমন মোটরসাইকেল জড়াইয়া না দইরা উপায় নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা মাইন্ড করে না, শ্বশুর মাইন্ড করে না, শাশুড়ি মাইন্ড করে না, বরং এটা আধুনিকতার নাম দিয়া বেলাল্লাপনা বেহায়াপনাকে সার্টিফিকেট করে দিচ্ছে। এক শালি মারা গেল, মারা যাওয়ার পরে তার দুলাভাই গেল, দুলাভাই যায় বলতেছে আমার শালির গোসলটা আমি দেব। ঠিক এলাকার সব লোক আপনাদের মতো নাউজুবিল্লাহ কয়ে দিল। বেটা শাশুড়ি কয় দামাই আপনি এইসব কি কন, শালিরা আপনি গোসল দিবেন? শ্বশুরও কয় জামাই এইসব কি কইতাছেন, আপনি শালি আপনি গোসল দিবেন? মানে সে কিটা কইব, কেন আপনি গোসল দিবেন? ওনারা কয় অসুবিধা কি? অসুবিধা কি? না এটা হারাম, গোসল দূরের কথা তাকানোই তো হারাম।
কই তাহলে গত সপ্তাহ মোটরসাইকেলে লই হাঁটছিলাম তখন ফতুয়া কইছিল। ও মরার পরে দেখা হারাম, সোয়া হারাম, আর মরার আগে কান্দেলওয়ালা জায়েজ। ইন্টারমিডিয়েটে পড়ুয়া মেয়ে অনার্সে পড়ে, ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দেয় এমন বাবা আছে না নাই? যুবতী মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসি এসএসসি তে পড়ে, একা একা আরেক ছেলে ইংরেজি পড়াইতেছে, অঙ্ক পড়াইতেছে, প্রাইভেট পড়াইতেছে। একজন যুবতী একজন যুবক যখন একা থাকে, মাঝখানে থাকে শয়তান। মাঝখানে কে থাকে? শয়তান। এই জন্য আপনারা যারা আপনাদের যুবতী মেয়েদেরকে বেলাল্লাপনা চলতে দিলেন, আপনি দায়ুস। যে বউ পর্দা করে না স্বামী দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস, যে মেয়ে পর্দা করে না বাবা দায়ুস। এমন দায়ুসের সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না, ওই বেটা হাজি সাহেব হইলেও লাভ নাই। এই জন্য মেয়েদেরকে পর্দা করাতে হবে। রাজি আছেন? আল্লাহ যাদেরকে হাসরের ময়দানে প্রিয়জন করবেন, ক্ষমা করবেন, 1 নাম্বার পরোপকারী, 2 নাম্বার ন্যায় বিচারক নেতা, 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী, 4 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠকারী। প্রিয় নবী বলছেন এই মানুষগুলো আল্লাহর প্রিয়জন হবে, অন্যের উপকার করবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে কাছে টেনে নেবে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। বিস্তারিত আমি লিখেছি এখানে, সময় নাই তো বলা যাবে না। আল্লাহ আপনাকে বানাইছে মানুষের উপকার করার জন্য। গরিব ভিক্ষা চেয়েছে দিয়ে দেন, গরিবকে দেয়া হলো না, আল্লাহর হাতে দেয়া হলো। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। বসে আছেন, কাজ নাই, দুরূদ শরীফ পড়ুন। আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। প্রিয় নবী বলছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে ওই লোক যে লোক আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়তো। বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছেন? জিকির আজকার করুন, এভাবে সময়